শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানাই। তো এখন সময় বন্ধুরা ঠিক সকাল 5:30 মতো। তো আমি প্রতিদিনের মতো আজকেও তাড়াতাড়ি উঠে গিয়েছি সকাল সকাল। আমার মাম্মা ওর পাপা এখনও শুয়ে আছে, ওরা ঘুমায় না ঠিক কিন্তু জেগে আছে, দুজনে গল্প করছে। তো আমি আমার কাজেই লেগে পড়লাম। তো সকালে উঠেই চলে আসলাম করে উনান পাড়ে এসেই কালকে উনানে রান্না করেছিলাম, তো উনানটা ভালোভাবে লেপে নিচ্ছি। আর ল্যাপা উনানে বেশ রান্না করতে ভালোই লাগে, আর দেখবে উনানে রান্না তরকারি খেতে দারুণই স্বাদ হয়। তো ভালোভাবে উনানটাকে নেভে দেখো কি সুন্দর দেখাচ্ছে। উনুনটাকে উনুনটা জলেও প্রচুর, সঙ্গে সঙ্গেই রান্না হয়ে যায়। তো প্রতিদিনের মতনই ভালোভাবে গুছিয়ে কাজ করতে বেশ ভালোই লাগে। আর দেখবে বন্ধুরা, যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো জায়গায় দেখবে পরিষ্কার পরিচ্ছন্নতা আলাদা জিনিস। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে সেখানে কাজ করতে বেশ মন বসে, ভালোও লাগে। একটু হাঁটাচলা করতেও সেখানে ভালো লাগে। তো আমার উনুনটাকে ভালোভাবে লেপে নিয়েছি। তো আমার আরও পাশে দুটো উনান আছে, ওই উনানটা এখনও রান্না করেনি। ওই উনানটায় রান্না করলে একসঙ্গে দুটো রান্না হয়। তো আমি ওই একটা উনানেই রান্না করি। তো আমার উনুনটা ভীষণ ভালো জ্বলে। তারপরে চলে আসলাম সকালের বাসি কাজ সারতে। দেখো প্রতিদিনের মতনই আজও ঠিক একই কাজ। আমার মাম্মামের জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি সার্ফ পানিতে। আমি প্রতিদিনই আমার মাম্মামের জামা কাপড় সার্ফ পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। তারপরে দেখতে থাকবে যে ওই থালা বাসনগুলো মেজে নেব। তো জামা কাপড় ভালো ভিজিয়ে দেখো পাশে রেখে দিয়েছি। গুলো যে এঁটো থাকে তো সেইগুলো ভালোভাবে ধুয়ে ফেলে দিয়ে নেওয়ার পরে তারপরে হাঁড়ির কালিটা ভালোভাবে পরিষ্কার করে তুলে নেব। যেহেতু হাঁড়িতে একটু কালি ছিল, তো আমি হাঁড়িতে বেশি কালি রাখি না। আমার হাঁড়িতে আমি বেশিরভাগই তো গ্যাসে রান্না করি, তবু যখন উনানে রান্না করতে ভালো লাগে, তো উনানে যখন রান্না করি আমি হাঁড়ির কালি পুরোই তুলে দিই, দিয়ে পরিষ্কার করে রাখি হাঁড়ি। যেহেতু সবসময় রান্না করি না উনানে, সেই জন্য। তো গ্যাসে কালি হাঁড়ি বসাতে যেন খুবই খারাপ লাগে, কীরকম একটা বলে মনে হয়। তো ভালোভাবে দেখো কালিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমি তো কলেই কাজ করি, পাশে পুকুর আছে কিন্তু আমি নামি না। আমার মাম্মাম যেহেতু ছোট, তো আমার সঙ্গে সঙ্গেই থাকে। ও কিন্তু এখন আজকে আমার সঙ্গে নেই, আজকে ওর পাপার সঙ্গে খেলা করছে ঘরে। আমি সকালবেলা বাসি কাজ ছেড়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে বাসনগুলো মেজে ভালো করে ধুয়ে নেব। তো পুকুরে বাসন মাজতে তো কীরকম একটা মনে হয়, মনের ভিতরে মানে খুঁতখুঁত লাগে, কিন্তু কলে ভালো করে বাসন মেজে ধুয়ে নিলে আর অসুবিধা হয় না। দেখো কিছু বাসন রয়েছে, চামচ আছে, আমার মাম্মাম যেহেতু খায়, একটা প্লাস্টিকের টিফিন কৌটো আছে, বালতি আছে, এগুলো ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ঘরে নিয়ে যাব। তো দেখতে থাকো বন্ধুরা, এখনও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তো বর্ষাকাল, কাদা প্যাচপ্যাচে, আর কি করব, প্রচুর পরিমাণে বৃষ্টি। আমাদের তো পাশে পুকুর আছে, পুকুর বুড়ে গিয়েছে, আর একটু হলেই আমাদের ঘরে পানি উঠে যাবে, আমাদের উনান বুড়ে যাবে। তো কী করব, গ্রামে তো, ওই জন্য গ্রামের আবার আবহাওয়াটাও সুন্দর লাগে, পরিবেশটাও বেশ সুন্দর। তো মশাও প্রচুর পরিমাণে কামড়ায়। আমার মাম্মামকে সেই জন্য কলপাড়ে নিয়ে আসি না, এত হারে আমাদের বাড়িতে মশা আছে তুলনা নেই। বন্ধুরা, কাদের কাদের বাড়িতে মশা আছে আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে প্রচুর আছে। তো দেখো হাঁড়ির পিছনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, ঘষে ঘষে পরিষ্কার করছি। তো দেখতে থাকো বন্ধুরা পুরোটা।
দেখো আমার বাসনগুলো ভালোভাবে মাজা হয়ে গিয়েছে, তো রেখে দিয়েছি। তারপরে আমার মাম্মামের জামাগুলো সাদা, তো দেখো একটু কিছু মানে খেতে গিয়ে লাগিয়ে ফেলেছে, তো সেইগুলো ভালোভাবে সার্ফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা বাচ্চাদের পক্ষে খুবই ভালো। তো দেখো ভালোভাবে ঠেসে ঠেসে ধুয়ে নেব জামা কাপড়গুলো। তো দেখতে থাকো বন্ধুরা। আমার কলপাট যেহেতু ঘরের পিছনে, তো সেহেতু দেখো জামা কাপড় ধুয়ে বাসনগুলো ধুয়ে আমি ঘরে নিয়ে যাচ্ছি। তো দেখো আজকে আর জামা কাপড় মেলে দিতে পারলাম না, বাইরে বৃষ্টি হচ্ছে, তো বাইরের কাজ শেষ হয়ে গিয়েছে। এবারে চলে আসলাম ঘরে বিছানা গোছাতে। তো মশারি আগে গুছিয়ে নিয়েছি, বালিশ কেতাগুলো একটা চেয়ারে রেখে দিয়েছি। এবার বিছানাটা ভালোভাবে ঝেড়ে নেব, টান টান করে বিছিয়ে গুছিয়ে নেব। তো আমার মাম্মাম আমার সঙ্গে সঙ্গেই আছে, ওর পাপা চলে গিয়েছে, ও এবার আমার সঙ্গে সঙ্গেই ঘুরছে। দেখো আমি যা করবো তাই করবে। কিছুক্ষণ আগে দেখবে যে আমার মাম্মাম ওই বিছানা ঝাড় দেওয়া ঝাড়ুটা নিয়েই বিছানার উপরে দিয়ে দিয়েছে। ভীষণ দুষ্টু করে, তো কী করব, বাচ্চা দুষ্টু বাচ্চাটা হলে আবার ভালো স্বাভাবিক হয় না, তো কী করবো, তো থাক আমার বাচ্চায়। তো আমি এখন আমার কাজ করে নিচ্ছি ভালোভাবে। আর বিছানা ঘরের তো বিছানা গোছানো থাকলে মনে হয় ঘর গোছানোই হয়ে গিয়েছে। তো বিছানাটা ভালোভাবে টান টান করে বিছিয়ে গুছিয়ে নেব। তো দেখতে থাকো বন্ধুরা। বিছানা গুছিয়ে ঘর বাড়ি সব টিপটপ রেখে দিয়ে, আলনা গুছিয়ে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে স্নান করে চলে আসলাম রান্না বসাতে। আজকে আমি উনানেই রান্না করব। তো প্রথমে উনানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আজকে একটু উনানেই রান্না করব। তো দেখো ভাত বসিয়ে আমি সবজি কেটে নিয়ে এসেছি, নেওয়ার পর এবার বাটনা বাটতে চলে এসেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আদা রসুন সব বেটেছি, কিন্তু শেয়ারও করেছিলাম, কিন্তু আমার সে ভিডিও অন করতেই মনে ছিল না। তো পরে দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল যে কত কষ্ট করে ভিডিও করছি বাচ্চাকে রেখে দিয়ে, আমার মাম্মাম এখন ঘুমাচ্ছে। তো দেখো সে ভিডিও করতে হয়নি, শুধু এই জিরো মরিচ বাটাটাই ভিডিও হয়েছে। তো যাই হোক তাই ভালো। তো দেখো আমি আর আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, জিরে মরিচ বেটে নিয়েছি, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো দেখো আমার ভাত ফুটে গিয়েছে, এইবারে ভাত বসিয়ে রেখে আমি রান্না করে নেব। তো আজকে আমি রান্না করব পেঁপে আলু মাছ। সেই আগের দিনে মাছ এনেছিল তেলাপিয়া মাছ, তো সেই মাছ রেখে দিয়েছিলাম, কি করব গরিবের সংসার, তো রেখেই খেতে হয়। তো রেখে দিয়েছিলাম, তো সেই মাছ আজকে রান্না করব। তো উনুনটা দেখো কি সুন্দর জ্বলছে, তো উনুনের ভিতরে একটি বাঁশের গোড়া ছিল, তো সেইটা দিয়ে দিয়েছি, আরও ভালোভাবে জ্বলবে আর নিভবে না। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেল, তেলের পরে দিয়ে দেবো, তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা চেরা, একটু নেড়ে নেড়ে রসুন বাটা দেব, দেওয়ার পরে কেটে ও ধুয়ে রাখা আলু ও পেঁপে একসঙ্গে দিয়ে দেব, দিয়ে নেড়ে নেড়ে একটু লবণ দেবো স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে মরিচের গুঁড়ো, এইগুলো দিয়ে বেশ একটু জল পানি অ্যাড করব, করার পরে সিদ্ধ হয়ে গেলে ফের আর একবার ঝোল দিয়ে দেবো, দেওয়ার পরে মাছ দিয়ে হয়ে গিয়েছিল আমার রেসিপিটা। খুব সাধারণভাবেই রান্না করি, তো খেতে বেশ দারুণ হয়। তো আমার হাজব্যান্ড প্রচুর পছন্দ করে আমার হাতের রান্না। তো দেখতে থাকো বন্ধুরা।
দেখো বন্ধুরা, সেই সবজি তো আমার রান্না হয়ে গিয়েছে। তো এবারে সেই ভাত বসিয়ে রেখেছিলাম ফুটিয়ে, তো সেই ভাতটা এবারে উনানে বসিয়ে দেব। তো এবারে এই ভাত আরেকবার ফুটিয়ে দেখবো ভাত হয়ে গিয়েছে, তো ভাত নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। যদি আমার এই ভিডিওটির কোনো অংশ ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আর তাছাড়া জানো কি, তোমাদের একটা লাইক আমার ভিডিও করতে প্রচুর পরিমাণে সহায়তা করে। আমার ভিডিও একটা লাইক করলে আমার খুব মনে আনন্দ হয়, খুব ভালোও লাগে, মনে হয় আরও নূতন নূতন ভিডিও দিই। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা ভালো থেকো, যতক্ষণে আমার আবার একটি নূতন ভিডিও নিয়ে আসছি, আবার নূতন নূতন ভিডিও নিয়ে আসবো। তো ভালো থেকো ততক্ষণে, টাটা বাই বাই, আবার দেখা হবে নূতন ভিডিও।